হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো বলো? ভালো আছো, সুস্থ আছো? সুস্থ থাকাটা একান্তই কাম্য। তা যারা এখনও চ্যানেলে নতুন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা এনার্জিটা এক্সচেঞ্জ করতে পারি। কারণ এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে একটা প্রপার রিডিং আসবে, ঠিক আছে? আর বেল বাটন ক্লিক করতে একদমই ভুলবে না, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? আচ্ছা, এই রিডিংটি কিন্তু একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে সবাই পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভ রিডিং একদম লেট গো করে দেবে, ঠিক আছে? মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ আর এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারেও যারা আছো তাদের জন্য, ইভেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য এই রিডিংটি। সবাই এখান থেকে পজিটিভ রিডিং একদম ক্লেম করতে পারো। আজ থেকে যদি 3, 4, 10 বছর, 15 বছর পরও তুমি এই রিডিংটি দেখো, তাহলেও এই রিডিংটি তোমার জন্য। আচ্ছা, যদি তোমার ইউটিউব খোলার সাথে সাথে তোমার ফোনে ধরো এই ভিডিওটি এসছে, তোমার চোখে পড়েছে, আজ সেটা 4 বছর পরেও, এই ভিডিওটা আপলোড করার 4 বছর পরেও, তাহলেও জানবে এখান থেকে তুমি কোনো একটা পজিটিভ সাইন নিতে পারো বা পজিটিভ রিডিং ক্লেম করতে পারো। তার জন্য কিন্তু ইউনিভার্স তোমার জন্য এই রিডিংটি এনেছে তোমার সামনে, ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে এনার্জি এক্সচেঞ্জ হয়। তো সবাই ভালো থাকার চেষ্টা করবে, পজিটিভ থাকার চেষ্টা করবে সব সময়, আর সুস্থ থাকতে তো হবেই। সব রকম খারাপ ভালো মিলেই জীবন, কিন্তু ভালো থাকতে হবেই তারপরেও, ঠিক আছে? কারণ নিজেকে ভালো রাখাটা বেশি কাম্য। কারণ তুমি দুনিয়াতে যত মানুষের জন্য যাই করে নাও না কেন, কোথাও গিয়ে তুমি মন পাবে না। তুমি যতই করবে, দিনের শেষে দেখবে মন পাচ্ছ না। তারপরেও তোমার মধ্যে থেকে অনেক খামতি বের করছে তারা। তোমার খুদ ধরছে তারা। তুমি এটা পারো নি, এটা করো নি, এটা পারো না, এটা করো না, তোমার দ্বারা এটা হয় না, হবে না, তুমি একদম জিরো। এটাই তোমাকে ফিল করানো হবে সবসময়, যে ইউ আর দ্য জিরো অ্যান্ড দে আর দ্য হিরো। তাহলে নিজেকে যদি ভালো না বেশি শুধু অন্যের জন্য করো, দিনের শেষে তো সেই তোমাকে বদনাম হতেই হবে, তোমাকে কষ্ট পেতেই হবে। তাহলে নিজেকে একটু প্রায়োরিটি দাও। অ্যাটলিস্ট নিজেকে তো নিজে কখনো কষ্ট দেবে না, দেওয়া তো উচিতই নয়। একজন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কখনো নিজেকে কষ্ট দেয় না। সে সব সময় আগে নিজেকে ভালোবাসতে শেখে, তাই কিন্তু সে অন্যকে ভালোবাসতে পারে। আর তখনই কিন্তু সে অন্য জায়গায় কদর পায়। কারণ সে নিজেকে ভালোবাসতে জানে, যে নিজেকে রেসপেক্ট করে না, যার সেলফ এস্টিম নেই, তাকে কেউ রেসপেক্ট দেয় না এই দুনিয়াতে, ঠিক আছে? তুমি দেখবে, তুমি যখন কোনো একটা মানুষের কাছে, ধরো কোনো একটা দরকারে কাজে গেছো, ঠিক আছে? তুমি বললে তাকে যে আপনি আমাকে একটু 2 পয়সা কম করে দরকার পড়লে ফ্রিতে করে দিন, আমার একটু অসুবিধা আছে। সেই মানুষটি কি বলবে? না, ইট ইজ মাই প্রফেশন, আই ক্যান ডু দ্যাট। আমি এটা পারবো না করতে, কারণ এটা আমার প্রফেশন। আজকে সে যদি আপনার কথায় রাজি হয়ে যায়, আপনার ব্যাকগ্রাউন্ড কি সে তো সেটা জানে না। তার জন্য তাকে আপনার পুরো ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখতে হবে, হ্যাঁ, যেমন সরকার দেখে তারপরে বিপিএল কার্ড দেয়। কিন্তু এটা তো সেই ব্যাপারটা নয়। এটা তো উনি তো নিজের কাজ করতে বসেছেন। উনি যদি এখন আপনার কথা শুনে আপনাকে সমস্তটা ফ্রিতে করে দেয়, আপনি তো তাহলে সেটা সুযোগও নিতে পারেন, যে এই লোকটার তো ফেকু, একে যা বলা হয় এ করে দেয়, এর অত দাম নেই, ওকে যখন ইচ্ছা তখন আর কি বললেই কাজ করে দেয়। কিন্তু আজকে যদি সে চার্জ নিয়ে করে, আজকে দেখবেন আপনি নিজের মন থেকে তাকে একটা ভ্যালু দেবেন। ওরে বাবা, ইনি চার্জ নেন, অ্যাপয়েন্টমেন্ট নেন, এনাকে যখন তখন পাওয়া যায় না, বাবা এনাকে হাতছাড়া করা যাবে না, কি তাই তো? এই দুনিয়াটাই এরকম। মানুষের মেন্টালিটি এরকমই, যে যত বেশি নিজেকে সস্তা বানায়, তাকে তত মানুষ সস্তা ভেবে ফেলে। আপনি নিজেকে যতটা সস্তা আর সহজলভ্য বানাবেন, মানুষ আপনাকে ঠিক তেমনভাবেই ট্রিট করবে। সহজ হন, এই জন্যই বলি সহজ হন, কিন্তু সহজলভ্য হবেন না কখনো। কেউ আপনাকে ভ্যালু দেবে না। নিজেই দিচ্ছে না তো অন্য কেউ কী করে দেবে? কারণ আপনি তো নিজের চোখেই সবসময় নিচুতে থাকেন। আপনি ভাবেন আমি আর কি, আমার আর মধ্যে আর কি আছে, আমি কী বা পারি। তা আপনি যদি এটা ভাবেন, তো অন্যকে দোষ দিয়ে তো লাভ নেই না। সে তো আপনাকে ভাববেই যে আপনার দ্বারা কিছু হয় না। কিন্তু আপনি যদি মনে করেন আপনার দ্বারা হয়, ইউ ক্যান ডু এনিথিং, আপনি পারবেন, না পারলেও শিখে নেবেন, তাহলে দেখবেন অন্য কেউ আপনাকে ভরসা করছে, আপনার দ্বারা হবে। কারণ একজন কি বলবো, যে সোনা চেনে, জহরি তো সোনা চেনে, সে কিন্তু ঠিক চিনতে পারে, কিন্তু সবাই জহরি হতে পারে না। তাই আপনার মধ্যে যে কি কোয়ালিটি আছে সবাই কিন্তু বের করতে পারবে না, যতক্ষণ না আপনি সেটা দেখাবেন। দেখবেন আপনার সাথে বহু মানুষ মেশে, তার মধ্যে থেকে 2-3 জন হয়তো আপনার কোয়ালিটি জানেন, আপনাকে প্রেস করেন, তাই তো? আপনাকে সবসময় ভালো কথা বলে, আপনার গুণগান গায়, কারণ আপনার গুণ আছে সেটা তারা জানেন। কিন্তু এরকম আরও 10টা লোক আছে, 20টা লোক আছে, যে কিন্তু আপনাকে সেইভাবে যায় না, বা তাদের মধ্যে সেই কোয়ালিটি নেই কারোর মধ্যেকার কোয়ালিটি বোঝার। হতেই পারে, আমি তাকে ব্লেম দিচ্ছি না, হতেই পারে, সবার তো চোখ হতে পারে না, সবার তো চোখ থাকে না কোয়ালিটি বোঝার। তো সেই মানুষগুলিকে কিন্তু নিজেকে প্রুভ করতে হয়, তাদের সামনে দেখিয়ে দিতে হয় যে ইউ ক্যান ডু এনিথিং, তুমি পারবে, না পারলেও শিখে নেবে, শিখে নিয়ে করবে, করে তুমি দেখাবে তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। ইউ হ্যাভ দ্যাট মাচ পোটেনশিয়ালিটি ইন ইউ, তুমি পারবে, তুমি করবে। তারা তোমাকে যতই নিচে নামাক বা যতই তোমাকে ডিমোটিভেট করুক, কোথাও গিয়ে তারা একদিন হার মেনে নেবে।
যে আমি ভুল ছিলাম, তুমি ঠিক ছিলে, তুমি পেরেছো। তাই নিজেকে গড়ো, নিজেকে তৈরি করো। সবসময় অন্যের জন্য কেঁদে কিছু লাভ হয় না ভাই। তুমি যদি এখন ভাবো সারাদিন বসে কাঁদবো, সে চলে আসবে, ফিরে আসবে, সিরিয়াসলি বলছি সে কোনোদিন ফিরবে না। অ্যাটলিস্ট এমন একটা মানুষের কাছে একটা মানুষ কোনোদিন ফিরতে চায় না যে নিজেকেই ভালোবাসে না, যে নিজেকে প্রায়োরিটি দেয় না, যে নিজেকে গড়ে না, নিজেকে তৈরি করে না, নিজের মধ্যে কোনো কোয়ালিটি আছে বলে সে বিশ্বাসই করে না। কারণ আপনি তো সেই ধরনের মানুষে পরিণত হচ্ছেন ধীরে ধীরে, যে যাকে মানুষ যতই ধিক্কার দিক সে ততই তার পায়ের কাছে গিয়ে পড়ে থাকে, যতই ধিক্কার দিক ততই পায়ের কাছে গিয়ে পড়ে থাকে। ঘুরে দাঁড়ান, জবাব দিন, নিজের হয়ে কথা বলতে শিখুন। হ্যাঁ, আপনি ততক্ষণ কাউকে ছোট করবেন না বা বাজে কথা বলবেন না যতক্ষণ সে আপনাকে বলছে। সে যদি আপনাকে বলে, তাকে বাজে কথা বলার দরকারই নেই, শুধু নিজের হয়ে কথা বলুন, নিজের হয়ে স্ট্যান্ড নিন। ঠিক আছে, আপনি যে নিজেকে রেসপেক্ট করেন সেটা আপনি ওনাকে বোঝান যে আপনি কি করে আমাকে ডিসরেসপেক্ট করছেন, যে এখানে আমি নিজেকে রেসপেক্ট দিই। আমি যখন নিজেকে রেসপেক্ট দিই, আমাকে কেউ যদি ডিসরেসপেক্ট করে তাহলে সেই মানুষটাকে আমি রেসপেক্ট দেবো? কখনোই দেবো না। বুঝিয়ে দিন, রেসপেক্টের বদলেই রেসপেক্টটা পাবেন। নিজেকে যদি এতটাই ছোট বানান, মানে বলে না অতি ছোট হলো না ছাগলে মুড়ে খাবে, আর অতি বার বেরো না ঝড়ে পড়ে যাবে। সবসময় নিউট্রাল থাকার চেষ্টা করুন। একটা কি বলুন তো, ব্যালেন্স রাখুন লাইফে। ব্যালেন্স থাকাটা সত্যি খুব দরকার। তাই যতই করো মন পাবে না, তাই ততটাই করো যতটা না করলেই নয়। কারণ মন পাওয়ার জন্য আশা রেখেও কাজ করবে না। যখন মন পাওয়ার আশাই নেই তাহলে তার জন্য ততটাই করো না যতটা তার দরকার। দরকারের বাইরে গিয়ে কারোর জন্য কিচ্ছু করার দরকার নেই। তাহলে মানুষ তোমাকে খেলো ভাবে, সহজলভ্য ভাবে, যে এ তো সব কাজই করে দেয়, না বলতেও করে দেয়। সেইভাবেই আপনাকে ট্রিটমেন্ট দেবে। কিন্তু আপনি যদি দরকারের বাইরে গিয়ে সেই কাজটা না করেন, সে বুঝবে আপনার ভ্যালু। আপনি আমার কথা শুনে একবার ট্রাই করে দেখুন, একটু নিজেকে চেঞ্জ করুন, বুঝতে পারবেন। একদিনে চেঞ্জেস আসে না, চেঞ্জেস আসতে গেলেও শুরুটা তো করতে হবে, তাই না? তাহলে চলো আজকে শুরু করা যাক ট্যারো কার্ড রিডিং। তার আগে অবশ্যই আমার ঈশ্বরের সাথে, তোমাদেরও ঈশ্বর, আমার একার নয়, সবার ঈশ্বর তো সবার সাথে একবার দর্শন করে দিই। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। আজকে ট্যারো কার্ড রিডিংটা চলো শুরু করা যাক। সবাই একটু পজিটিভ থাকবে, যার জন্য দেখছো তার নাম মনে মনে 2-3 বার ভাববে, 3 বার তো অবশ্যই ভাবে, আর ইমাজিনও করবে তাকে, ঠিক আছে? তো আচ্ছা চলো দেখে নেওয়া যাক, আপনি যাকে এত ভালোবাসেন সে আপনাকে আদেও ততটাই ভালোবাসেন, নাকি ছলনা করছেন, নাকি জাস্ট আ টাইম পাস? চলো দেখা যাক এটা। যাকে আপনি এত ভালোবাসেন, যার জন্য আপনি এত করেন, সেটা যে কেউ হতে পারে। সেই মানুষটি আপনাকে কি ততটাই ভালোবাসে? আপনার মনে ওনার জন্য যতটা জায়গা, ওনার মনে কি আপনার জন্য ততটাই জায়গা, নাকি সেই মনে আপনার জায়গাতেও আরও অনেকেই বসে আছে? চলুন দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ। একটু পজিটিভ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখুন একটা কথা বলি, যাকে নিয়ে আপনি দেখছেন না, সে কিন্তু আর যাই করুক আপনার ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক অনেক অন্যের সাথে কিন্তু ডিসকাস করেন, জানেন তো? মানে আপনার সাথে কোনো কথা হলো ধরুন, তার জীবনে আরও অনেক তো মানুষ আছে, তার কাছে কি আপনার কথা শোনার পরে মানে আপনার সাথে গল্প হয়ে গেল, আবার আপনাকে নিয়ে আলোচনা করছে অন্য কারোর সাথে। একটু কেয়ারফুল থাকুন সেই ব্যাপারে, ঠিক আছে? হ্যাঁ, মানুষটি আপনাকে এমনি ভালোবাসেন, পছন্দ করেন, এমনি মানে কি বলবো, আপনার প্রতি ওনার কিছু কিছু ফিলিংস তো আছেই, নেই যে তা না, আছে, নেই যে তা না, ঠিক আছে? এই মানুষটা থেকে একটু সাবধানেও থাকবেন। কারণ এই মানুষটি কিন্তু কি বলবো, মানে উনি কিন্তু লাইফে খুব মানে চালাক, মানে উনি লাইফে লাভবান হওয়ার জন্য কিন্তু সব কিছু করতে পারে। আপনার থেকে উপকার নিচ্ছে, পরে কিন্তু আপনাকেও ঠকাতে পারে, পিছনে ছুরি মারবে, কিন্তু খুব সাবধান। আপনি যাকে এত ভালোবাসেন না, সে হয়তো আপনাকে এখন আপাতত কিন্তু ভালোবাসা দিচ্ছে, জানাচ্ছে যে সে আপনাকে ভালোবাসে, কিন্তু আমি বলবো পাতি কথায় বলতে গেলে খুব শেয়ানা গোছের একজন মানুষ, খুব শেয়ানা, মানে নিজের কাজটা করে নিয়ে আখের গুছিয়ে নিয়ে কেটে পড়ার লোক।
ঠিক আছে? ইভেন আপনার সাথে কথা বলার পরে আপনাকে নিয়ে অন্য জায়গাতেও আলোচনা করেন, ঠিক আছে? যদিও এটা করে তার মনে কিন্তু কোনো শান্তি আসে না, সে কিন্তু কষ্টই পায়, মানে একটা গিল্টি ফিল হয় যে আদৌ ঠিক করছি কি না, এই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে চলে, ঠিক আছে? যে কেন করছি, অ্যাটলিস্ট মানুষটা তো আমাকে উপকার করে, এই মানুষটা থেকে আমি অ্যাটলিস্ট অনেকটা হেল্প পাই, আমাকে সে খুব ভালোবাসে, স্নেহ করে বা শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু আমি কেন তাকে নিয়ে আবার অন্য জায়গায় ডিসকাস করছি, এটাকে ঠিক কিন্তু উনি ওনার স্বভাবের থেকে বেরিয়ে আসতে পারেন না, ঠিক আছে? ইভেন উনি কিন্তু পরবর্তীকালে যদি দরকার পড়ে, আপনাকে কিন্তু দরকার পড়লে ব্যাক স্ট্যাবও করতে পারে, পিছনে ছুরি মারার ব্যাপারটা কিন্তু আছেই। তবে আপনি বেরিয়ে আসুন ব্যাপারটা, কিন্তু কষ্ট তো আপনিও পাবেন, বলুন? আপনার ভালোবাসার মানুষ বা আপনার কাছের এই মানুষটি যদি আপনাকে পিছন থেকে ঠকায়, কখনো যদি আপনাকে কখনো মানে ঠকায়, আপনার কি ভালো লাগবে বলুন? যাকে আপনি এতটা ভালোবাসেন, যার জন্য আপনি এত করেন, হুম হুম তবে সে যদি আপনাকে কোনোদিন ঠকায়, তারপরে কিন্তু আবারও চেষ্টা করবে আপনার সাথে সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার, কারণ এই টাইপের মানুষরা কিন্তু ঠকালেও আবার ফিরে আসে, আবারও রিপিটেডলি একই কাজ করে। তো সে কোনোদিনই চাইবে না আপনার সাথে তার কন্ট্যাক্টসটা বন্ধ হয়ে যায়, সে কিন্তু আপনার সাথে সবসময় একটা কন্ট্যাক্টস রাখার চেষ্টা করবে, ঠিক আছে? কোনো না কোনোভাবে ইমোশনালি আপনাকে কিন্তু খুব ব্ল্যাকমেলও করতে পারে। খুব সাবধান, এরকম মানুষের থেকে খুব সাবধানে থাকবেন, কারণ ইমোশনালি ব্ল্যাকমেল করে, কারণ আপনি একটু সফট হার্টেড মানুষ, উনি জানেন আপনাকে কোথায় কোথায় আঘাত দিলে আপনি আবার গলে যাবেন, ঠিক আছে? তো একটু চোখ কান খোলা রাখতে বলছে। থ্যাংক ইউ সো মাচ। ব্যালেন্স খুব দরকার, আপনাদের সম্পর্কে ব্যালেন্স থাকাটা খুব দরকার। আপনি হয়তো ওনার জন্য 80% করেন, উনি সেখানে আপনার জন্য 20% করে কিনা সন্দেহ, তাই তো? তাই ততটাই করুন যতটা ওই দিক থেকে আসে। বলছে ব্যালেন্স থাকা খুব দরকার, নিজের ইমোশনকে পর্যন্ত ব্যালেন্স করুন, কন্ট্রোল করুন। এতটা ইমোশনাল হয়ে যাবেন না কারোর জন্য যে সে আপনাকে কষ্ট দিলে আপনি পুরো ভেঙে চুরচুর হয়ে যান। খুব সাবধানে পা ফেলতে হবে সেই জায়গায়, ঠিক আছে? নয়তো আপনারই ক্ষতি, আপনারই কষ্ট। এই রকম মানুষের জন্য নিজের ইমোশনকে এতটা মানে কি বলবো হারাবেন না, নিজের ইমোশনের উপর কন্ট্রোল হারাবেন না, তাহলে কিন্তু কষ্ট আপনারই। সে কিন্তু নিজের কাজ ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে? ওকে 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 ওহো, ইউনিভার্স বলছে এই মানুষটি না, এই মানুষটি খুব চালাক। ইভেন উনি জানেন যে আপনার জীবনে কিন্তু এমন অনেক মানুষ আছে যে আপনার ভালো চায়, ঠিক আছে? যে আপনাকে সবসময় আগলে রাখে বা আপনাকে সব রকম দেখবেন বিপদ থেকে বাঁচায়, কখনো কোনো প্রবলেম পড়লেও পাশে দাঁড়ায়। আর এই মানুষটি কিন্তু চায় আপনার সাথে সেই মানুষগুলো কন্ট্যাক্টস অফ হয়ে যাক। কোথাও গিয়ে এই মানুষটা কিন্তু সেই মানুষগুলোকে নিজের কম্পিটিটর ভাবে, কারণ সেই মানুষগুলি হয়তো এই মানুষটার ট্রু ফেসটা জানে, হয়তো আপনাকে বোঝানোর চেষ্টাও করেছে, কিন্তু কোনোভাবে আপনি কনভিন্স হননি বা বুঝতে চাননি। আপনি সবসময় এই মানুষটাকেই ধরে রেখেছেন, এই মানুষটাকে বিশ্বাস করেছেন যে কিনা আপনার জন্য সঠিকই নয় আদৌ। কিন্তু এই মানুষটি কী চায়, সেই মানুষগুলো যাতে আপনার জীবন থেকে সাইড হয়ে যায়, যাতে ওনার রাস্তাটা ক্লিয়ার থাকে, যাতে ওনার আপনাকে ঠকাতে সুবিধা হয়, ঠিক আছে? যাতে আপনাকে কেউ মানে বুঝিয়ে সঠিক রাস্তায় গাইডেন্স দিয়ে নিয়ে যেতে না পারে। উনি তাহলে আপনাকে ম্যানিপুলেটটা করবেন কীভাবে? আপনি যদি ওনার ট্রু ফেসটা জেনে যান, তাহলে উনি আপনাকে ম্যানিপুলেট কীভাবে করবেন বলুন? তো সেই জন্য কিন্তু ইনি খুব সাবধানে সাবধানে পা ফেলে, দেখবেন সবসময় আপনাকে ম্যানিপুলেট করে যে ওই লোকটা ঠিক না, ওই লোকটা ঠিক না। আপনার ডিসিশন আপনাকে নিতে হবে, আপনার জীবনে কোন মানুষটা ঠিক কোন মানুষটা বেঠিক আপনি ডিসাইড করুন। অন্যের উপর নিজের ডিসিশন ছাড়বেন না, তাহলে জীবনে খুব পস্তাবেন, ঠিক আছে? ওকে, এই মানুষটাকে বিয়ে তো করতে যদি চান, যদি কোনো আপনার সাথে সম্পর্ক থেকে থাকে, বিয়ে যদি করেন, হ্যাঁ এখানে আপনার ফ্যামিলিও হবে, বাচ্চা হবে, মানে বিয়ে হবে, সংসার হবে, কিন্তু এই মানুষটা কিন্তু পদে পদে আপনাকে চিট করবে। আপনি হয়তো এখন কি বলবো মোহের বশে সম্পর্কটাতে এগিয়ে গেলেন, কিন্তু ফিউচারে গিয়ে যদি দেখেন এই সম্পর্কে তিক্ততা, আর এই মানুষটাকে যাকে আপনি এত বিশ্বাস করেছেন সে আদৌ বিশ্বাস করার যোগ্য নয়, আপনি কি বেরিয়ে আসতে পারবেন? তখন খুব প্রবলেম হয়ে যাবে। যা ডিসিশন নেবেন খুব সাবধানে নেবেন, কারণ আপনার জীবনে কিন্তু বিয়ের পরে সুখ আছে, নেই যে তা না। আপনি বিবাহের পরে হারমানি পাবেন, তার জন্য ইউনিভার্স বলছে সঠিক মানুষ চুজ করতে। চুজ ওয়াইসলি, চুজ ওয়াইসলি, কারণ এইখানে বিয়ে করলে কিন্তু সমস্যা আছে কোথাও গিয়ে। এই মানুষটি না সবসময় আপনাকে না বিয়ের পরে দেখবেন কারেকশন করবে, মানে এটা ভুল এটা ঠিক, এটা ভুল এটা ঠিক, এই টাইপের একটা স্বভাব থাকবে। ইভেন এনার না মানে কি বলবো আফটার ম্যারেজ আপনি বুঝতে পারবেন, এখন তো উনি কোনোভাবে সেটা বুঝতে দেবেন না,
দেখবেন উনি সবসময় ফোনের মধ্যে ব্যস্ত, কারো না কারোর সাথে কথা বলছে, ব্যস্ততা দেখাচ্ছে, ঠিক আছে, ইভেন এখনও করে, সেটা আপনি ধরতে পারেন না। উনি কিন্তু মানে আপনার সাথে থাকাকালীনও অন্যের সাথে সময় কাটান, ফোনও ফ্রেন্ড আছে অনেক, ইভেন আপনার ব্যাপার নিয়ে সেখানে আলোচনা করে, আমি অ্যাজ ইউজুয়াল যেমন বললাম আগেও সেটাও করে, ইভেন অনেকটা টাইম কিন্তু আরেকজনের সাথেও কথা বলেন, মানে অফুরন্ত আছে আর কি তার কাছে অপশান, বুঝতে পেরেছেন, মানে একটু ক্যাশ অ্যান্ড ওভার টাইপের ইনি, একটু ক্যাশ অ্যান্ড ওভার টাইপের আছেন, ঠিক আছে। আর যদি আপনি আপনার পার্টনার মানে এরকম কোনো মানুষ ছাড়া অন্যরকম বন্ধু হতে পারে, যার জন্য আপনি অনেক করেন, যাকে আপনি অনেকটা রেসপেক্ট দেন, আপনার কোনো ক্লোজ ওয়ান কেউ হতে পারে, তার থেকেও সাবধান। এরা কিন্তু নিজের আখের গোছাবে, আপনাকে কিন্তু ব্যাকস্ট্যাপ করে চলে যাবে, আপনি ধরতেও পারবেন না, পরে কিন্তু আপনারই কষ্ট, মনে কিন্তু খুব আঘাত পাবেন এরকম মানুষের সাথে বেশি দিন টিকে থাকলে, বা এদের থেকে যদি একটু ডিস্টেন্স মেনটেন না করেন, আপনাকেই মনে কষ্ট পেতে হবে। ওকে, যা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু সম্পর্কটা এক সময় গিয়ে কিন্তু খুব একটা কি বলবো, এখানে কিন্তু সম্পর্কটা ফিউচারে আমি যা দেখতে পাচ্ছি সম্পর্কটা খুব একটা ভালো থাকবে না, কারণ দুটো পেজ এসছে, ঠিক আছে, দুটো পেজ এসছে, একটা পেজ অফ সোর্স, একটা পেজ অফ কাপ, দুটো পেজ আসা কিন্তু খুব একটা ভালো দেখায় না। এই সম্পর্কে কিন্তু অনেকটা মানে ইম্যাচুরিটি থাকবে, ইভেন ডিসপিউট থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে, অবিশ্বাস এসে যাবে, ইভেন বিশ্বাসঘাতকতাও আসবে এই সম্পর্কে, আগামী দিনে কিন্তু আসবে। যার জন্য আপনি রিডিং দিচ্ছেন তার সাথে কিন্তু আপনার সম্পর্কে তিক্ততা আসবে, বিশ্বাসঘাতকতা আসবে, ঠিক আছে, ডিসরেসপেক্ট আসবে ফিউচারে গিয়ে, তিক্ততা ভরে যাবে, মানে আপনাদের মধ্যে যতটা না আপনি আপনার দিক থেকে তো সবটা 100% কিন্তু ওনার দিক থেকে তো নয়, সেটা আপনি বুঝতে তো পারবেন কিন্তু বেরোতে পারবেন না কোথাও গিয়ে, কারণ আপনি অনেকটা ইনভলভ হয়ে যাবেন। তাই বেশি দূর ট্রাভেল করার থেকে কম দূর অবধি ট্রাভেল করে ট্রেন থেকে নেমে যাওয়া বেটার আমার মনে হয়, ঠিক আছে। খুব বুঝে স্টেপ ফেলুন, আমি তো গাইডেন্স দিচ্ছি, সেটা আপনি কতটা নেবেন আপনার উপর, বুঝতে পারছেন। তো একটু সাবধানে চলুন। এনার সাথে বলছে নিউ বিগিনিং করার আগে, কোনো রকম নিউ বিগিনিং করার আগে হাজারবার ভাবতে হবে, দরকার পড়লে বাড়িতে এমন কোনো মানুষ যে সবসময় আপনাকে সদ্বুদ্ধি দেয়, গাইডেন্স দেয়, যে ঈশ্বর বিশ্বাসী, তার থেকে গাইডেন্স নিন। এমন কোনো মহিলা নিশ্চয়ই আপনার বাড়িতে আছে, আমার মনে হচ্ছে এরকম কোনো মহিলা ফিমেল কেউ আছেন যে আপনাকে সঠিক গাইডেন্স দিতে পারে, একটু বয়স্ক হতে পারে কিন্তু তার থেকে গাইডেন্স নিন। এই মানুষটা কিন্তু আপনার জন্য কতটা ঠিক সেটা আপনাকে বুঝতে হবে। পরবর্তীকালে কিন্তু এই মানুষের সাথে সম্পর্কে অতীব তিক্ততা, বিশ্বাসঘাতকতা আসবে, ঠিক আছে, মানে প্রতারণাও পর্যন্ত করতে পারে ইনি আপনার সাথে, প্রতারণা থাকতে পারে এই সম্পর্কে। খুব সাবধানে পা ফেলবেন। কাউন্সেলিং করাটা খুব দরকার। ইভেন আপনার যদি মনে হয় এনার সাথে আপনি ঘর বাঁধবেন, বিফোর দ্যাট প্লিজ ডু কাউন্সেলিং, একটা মাইনার কাউন্সেলিং খুব দরকার আপনাদের জন্য, ঠিক আছে। দরকার পড়লে কোনো কাউন্সিলরের কাছে যান, দুজন মিলে কাউন্সেলিং করান, ঠিক আছে। আপনাদের মানসিক সমস্যা নেই, এটার জন্য কিন্তু কাউন্সেলিং করাতে বলছি না, সম্পর্কটা আদৌ কতটা ঠিকঠাক হবে হতে পারে একজন কাউন্সিলর কিন্তু আপনাকে বলে দেবে, আপনাদের সাথে কথা বলে, সেই বুঝে স্টেপ ফেলুন, ঠিক আছে। বললাম চুজ ওয়াইসলি, ডু ওয়াইসলি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। মোবাইলটা কাটতে যাচ্ছে, খুব সাবধানে পা ফেলুন, কারণ আমি দেখছি আপনি এনাকে যতই ভালোবাসেন, এনার মনে কিন্তু কোথাও গিয়ে একটা প্রতারণা করার একটা স্বভাব আছে, ইনি কিন্তু আপনাকে সেই লেভেলের ভালোবাসতে পারবেন যতটা আপনি পারেন, ঠিক আছে। সবসময় দেখবেন সম্পর্কে কোনো ঝামেলা হলে আপনি ফিক্সড করছেন, সেটাকে আপনি ঠিক করার চেষ্টা করছেন, উনি কিন্তু করবেন না। কিন্তু আপনি যেই মুহূর্তে কথা বলা বন্ধ করে দেবেন, উনি শ্বশুর করে আসবে, আবার সব কিছু ঠিক করে নেওয়ার কন্ট্যাক্ট রাখার উনি চেষ্টা করবেন, এসব ওয়ান্স এসছে, ঠিক আছে। ঈশ্বর বলছেন আপনার যা সিদ্ধান্ত আপনাকে খুব ভেবেচিন্তে নিতে হবে, ঠিক আছে, আপনাকে খুব বুঝে পা ফেলতে হবে, কারণ একবার যদি আপনি সিদ্ধান্তে ভুল করেন আপনার জীবনে কিন্তু অনেকটা ছড়িয়ে যাবে, অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাই খুব বুঝে পা ফেলুন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক গ্রোথ আছে, আপনার জীবনে গ্রোথ তো আছে, কিন্তু আপনাকে স্টেপগুলো বুঝে ফেলতে হবে। আপনার কিন্তু সাংসারিক জীবনে অনেক হার মানিয়ে আছে, গ্রোথ আছে, আপনাকে বুঝে স্টেপ ফেলতে হবে, ঠিক আছে। ইভেন আমি আরেকভাবে এই রিডিংটা বলছি, এখানে অনেকে দেখছো যারা ম্যারিড কাপল, তারা এমন কারোর কথা শুনে চলো যে আপনাকে ঠিক উপদেশ দেন না, ঠিক আছে। আপনার এক একজনের জন্য কিন্তু কার্ড এক এক রকম মিনিং আনে, ঠিক আছে। যারা ম্যারিড কাপল স্পেশালি তাদের জন্য আমি বলছি, আপনি যার থেকে উপদেশ নিয়ে চলেন না, সে কিন্তু আপনাকে সঠিক বুদ্ধি দেয় না, এর ফলে কিন্তু আপনার পার্টনারের সাথে আপনার কিন্তু কোথাও গিয়ে এখন দেখুন একটা ছাড়াছাড়ি ব্যাপার, সেপারেশন এসে গেছে, একটা ডিস্টেন্স এসে গেছে সম্পর্কে। আপনাদের কিন্তু রিইউনিয়ন হবেই, কিন্তু তার জন্য কি করতে হবে, আপনার ডিসিশন আপনাকে নিজেকে নিতে হবে, অন্যের উপর ছাড়াটা বন্ধ করুন আগামী দিনে, তবেই এই রিইউনিয়নটা সম্ভব। এই ফ্যামিলিতে হারমোনিটা তখনই সম্ভব যখন আপনি নিজের ডিসিশন নিজের বুদ্ধিতে নেবেন,
ইভেন যারা কনসিভ করেননি এখনো তাদের জন্য কিন্তু খুব সুখবর, এই কার্ডটা কিন্তু তাদের জন্য আজকে, ঠিক আছে? যারা কনসিভ করেনি তাদের কিন্তু কনসিভ হবে, তারা গর্ভধারণ করবে। যাদের সমস্যা চলছে গর্ভধারণ করতে তাদেরও কিন্তু গর্ভধারণ হওয়ার খুব হাই চান্স দেখছি আমি। যারা এখন দেখছো, এমন যারা দেখছো যাদের সমস্যা আসছে কনসিভ করতে, তাদের কিন্তু খুব ভালো চান্স আছে, এখন খুব ভালো চান্স আছে, ঠিক আছে? আচ্ছা, তা এইবার এটা তো দেখলাম সে আপনাকে কতটা ভালোবাসে, আপনি যাকে এতটা ভালোবাসেন, আপনি যাকে এতটা বিশ্বাস করেন, সে আপনার জন্য কতটা ঠিক আমি বললাম। সবাই পজিটিভভাবে নেবেন ব্যাপারটা, পজিটিভভাবে চলবেন, ওয়াইসলি থিঙ্কিং রাখবেন। এইবার দেখবো ইউনিভার্স আপনার জন্য কি গাইডেন্স এনেছে, একটু গাইডেন্সটা দেখা খুব দরকার। কারণ আমরা যখন পাজেল হয়ে যাই না লাইফে, আমাদের জীবনে গাইডেন্স, একটা প্রপার গাইডেন্স দরকার। আপনি তো এত লোকের গাইডেন্স নিচ্ছেন বা কারোর থেকে তো পার্সোনালি নিচ্ছেন, হয়তো সে ঠিক নয় আপনার জন্য, আপনাকে ভুল গাইডেন্স দিচ্ছে, আপনি জানেনও না। হয়তো আমার কাজ সেটাই বলালো আপনাকে দিয়ে, যে আপনি যার গাইডেন্স নিয়ে চলেন সে আপনাকে ভুল পথে চালিত করছে। তাহলে ইউনিভার্স আপনার জন্য কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখুন, সেটা দেখাটা বেশি দরকার। ইউনিভার্স আপনাকে সঠিক পথেই গাইডেন্স দেবেন, ঠিক আছে? চলো, স্টে পজিটিভ প্লিজ। সবাই নিজের নামটা মনে মনে বলো আর নিজের জন্য এই গাইডেন্সটা নাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ইউনিভার্স বলছে আপনি ইউনিভার্স বলছে আপনি কিন্তু খুব বোরডম ফিল করেন মাঝে মাঝে, নিজেকে একা খুব খুব লোনলি ফিল করেন। কেন করেন? আপনার লাইফে অনেক ভালো মানুষ আছে, একজনের জন্য আরেকজনকে আপনি ছেড়ে দিচ্ছেন কেন? একজনের জন্য 10 জনকে কষ্ট দিচ্ছেন কেন? তাদের থেকে দূরে যাচ্ছেন কেন? আপনাকে যে জীবনে একজন মানুষ ভুল বুদ্ধি দিচ্ছে না, তার ফলে আপনি কিন্তু 10 জনকে নিজের শত্রু বানাচ্ছেন। আপনি বানাচ্ছেন, অন্য 10 জন আপনাকে শত্রু ভাবছে না, তারা আপনার ভালোই চায়। কিন্তু এই জীবনে একটা মানে কি বলবো, কালসাপ পুষে রেখেছেন, জানেন তো, যে আপনাকে না ভুল পথে চালিত করছেন, অন্যদের থেকে ডিট্যাচ করে দিচ্ছেন। এই মানুষটা থেকে খুব সাবধান, খুব সাবধান। এই মানুষটা কিন্তু আপনাকে অন্যদের থেকে ডিট্যাচ করে একদম অন্ধকারে ঠেলে দেবে। দেখবেন আপনি এখন কিন্তু খুব অ্যাংজাইটিতে ভোগেন, কোথাও কি আপনার মনে খুব অ্যাংজাইটি চলছে, সবসময় ভয় কাজ করে, কারণ আপনি না নেগেটিভ মানুষের সাথে মিশছেন। আপনি যদি পজিটিভ মানুষের সাথে মিশতেন, সে আপনাকে যে গাইডেন্স দিতে দেখতেন, আপনার মনে কোনো ভয় কাজ করতো না, আপনি খুব বিন্দাস থাকতেন। তাহলে বুঝুন না, আপনি যার থেকে এত গাইডেন্স নিচ্ছেন, যার কথা শুনে চলেন, সে আদৌ ঠিক? তাহলে কি আপনার মধ্যে এই অ্যাংজাইটিটা থাকতো? আপনি তো একজন পজিটিভ মানুষ হওয়ার কথা, এত পজিটিভ মানুষের সাথে মিশছেন যখন, তাহলে আপনার মধ্যে এত নেগেটিভিটি আসছে কেন? কেন এত ভয় কাজ করে? কেন আপনি এত লোনলি ফিল করেন? একটা এত ভালো মানুষকে পেয়েছেন যে আপনাকে এত গাইডেন্স দেয়, যাকে আপনি এত পছন্দ করেন, আপনি তাকে এত ভালোবাসেন, কিন্তু আপনি তাহলে এত বোর ফিল করছেন কেন তার সান্নিধ্যে থেকেও? আপনার তো সবসময় কমপ্লিট ফিল হওয়ার কথা, কেন আপনার মনে হয় না আপনি কমপ্লিট? একটু বোঝার চেষ্টা করুন। ইউনিভার্স বলছে আপনার জীবনে এই গিরগিটি থাকবেই, সে তো থাকবেই, কিন্তু আপনার জীবনে কিন্তু এরকম অনেক ভালো মানুষ আছে যারা আজকে হয়তো অনেকে তারা সংসার করছে, সাংসারিক কেউ, সে কিন্তু আপনাকে সঠিক বুদ্ধি দেয়, আপনি নেন না, সেটা আপনার প্রবলেম। আপনার মনের মধ্যে যে ডার্কনেসটা ভরে দেওয়া হচ্ছে, যে নেগেটিভিটিটা ভরে দেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু আপনি সেই মানুষগুলোকে চিনতে পারেন না। ইউনিভার্স বলছে সেই মানুষগুলোকে চিনুন। এরকম বিশেষত মহিলা আছে আপনাদের জীবনে, আমি আগেও বললাম, এমন কোনো মহিলা যে আপনাকে সঠিক গাইডেন্স দেয়, সে কিন্তু সাংসারিক একজন মহিলা। সে একজন লাভিং, একজন ফ্রেন্ডলি, যে আপনাকে নিজের বন্ধুর মতো ভাবে, আপনাকে সঠিক গাইডেন্স দেয়, ভালোবাসে, সব সময় আপনার ভালো চায়। হতে পারে এখন আপনার মনে তার জন্য একটা বিদ্বেষ এসছে, কারণ আপনার মনে এটা ভরা হয়েছে, কিন্তু আপনি ভেবে দেখুন তো, একটু পাস্টে গিয়ে দেখুন, এই মহিলাটির সাথে আপনার হয়তো খুব ভালো সম্পর্ক ছিল এক সময়, তাকে আপনি সব কথা বলতেন, সে আপনাকে সঠিক পথে চালিত করতেন। এনাকে চিনুন, এনাকে ধরে রাখুন, ইনি আপনাকে আবারও বিপদ থেকে বাঁচাবেন, ঠিক আছে? ইউনিভার্স এটাই বলছে, ভয় পাবেন না, নিজের ভয়কে জয় করুন। যাদের আপনি শত্রু ভাবছেন না, তারা আপনার শত্রু নয়, যে আপনাকে তাদেরকে শত্রু ভাবাচ্ছে, সেই আসলে আপনার শত্রু। আপনি যার সাথে সম্পর্কে আছেন, মোটেও সে আপনার জন্য ভালো না। ইভেন আপনি এটা মানে কি বলবো, এটা প্রতারকের সাথে আছেন, জানেন তো, কোথাও গিয়ে আপনি কিন্তু ঠকে যাবেন। ইউনিভার্স বলছে এই সম্পর্কটা কিন্তু আপনার জন্য একদম ঠিক না, আপনাকে বুঝতে হবে, কষ্ট হলেও আপনাকে একটু বুঝতে হবে। দেখুন, আজকে আপনি হয়তো এই রিডিংটা দেখে কষ্ট পাবেন, কিন্তু আগামী দিনে আপনার যখন লাইফটা একদম শুধরে যাবে, ইভেন আপনি যখন দেখবেন আপনি সঠিক টাইমে স্টেপ নিয়েছিলেন বলে আজকে আপনি বেঁচে গেছেন, তখন দেখবেন এই রিডিংটাই যদি আপনি ঘুরিয়ে দেখেন, আপনার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনি এখন মোহতে আছেন, এই মোহ থেকে বেরোনোর চেষ্টা করুন, মোক্ষ লাভ করুন। ইউনিভার্স বলছে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস না করতে পারলে, আপনি যদি ভুলটাকে না ছাড়তে পারেন, এটা একটা স্যাক্রিফাইসই। আপনি যদি আপনার মোহকে ছাড়তে না পারেন, জীবনে আপনাকেই পস্তাতে হবে। আপনি একজন খুব লাভিং, একজন কেয়ারিং, একজন
মানে কি নিজের জন্য ভাবেন না, একজন নিঃস্বার্থ মানুষ, কিন্তু কোথাও কি আপনাকে কিন্তু একজন ধোকা দেবে, কারণ তার জন্য আপনি উজাড় করে করছেন। এই লোকটা আপনার জন্য ঠিক নয়, এই মানুষটি আপনার জন্য ঠিক নয়, তাই স্যাক্রিফাইস করুন, এরকম মানুষকে স্যাক্রিফাইস করে দিন লাইফ থেকে, ঠিক আছে? ভালো মানুষকে রাখুন ধরে, বা আসতে দিন জীবনে, যে ঠিক নয় তাকে স্যাক্রিফাইস করুন। আপনি কোথাও কি কিন্তু এখনও ফিল করেন যে কে ঠিক কে ভুল? নিজের মনকে প্রশ্ন করুন তো, আপনার মন কিন্তু আপনাকে সঠিকটা বুঝিয়ে দেবে। অবশ্যই নিজের মনকে কন্ট্রোল করতে বলছে ইউনিভার্স, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে বলছে ইউনিভার্স। আপনার মনে একদিক দিয়ে নেগেটিভ কথা আসে, একদিক দিয়ে পজিটিভ কথা আসে, পজিটিভ মানুষগুলোকে ধরবেন, নেগেটিভটাকে ছাড়তে বলছে ইউনিভার্স, বলছে নেগেটিভটাকে স্যাক্রিফাইস করে দিন লাইফ থেকে, নিজের ইমোশনকে কন্ট্রোল করুন। নয়তো যে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে তাকে দুনিয়ার সব লোক কন্ট্রোল করে নিতে পারে, তাই তো? দুনিয়াকে কন্ট্রোল করতে গেলে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের মেন্টাল হেলথকে কন্ট্রোল করতে হবে। আজকে এখন মনে হচ্ছে কাঁদবো, কেঁদে ফেললাম, তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করলেন কী করে? এখন মনে হলো হাসবো, হেসে ফেললাম, কিন্তু সিচুয়েশনটা হাসারই নয়, আপনি হেসে ফেললেন, তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করলেন কীভাবে? একটু সিরিয়াস হন, লাইফটাকে একটু সিনসিয়ারলি দেখুন, নয়তো কিন্তু পস্তাতে হবে। ওহো, ইউনিভার্স একটা খুব ভালো কার্ড পাঠিয়েছে আপনার জন্য। আপনার লাক সেটা আপনারই হাতে বলছে। আপনি যদি নিজের ইমোশনকে কন্ট্রোল করেন, কিছু বদ অভ্যাসকে স্যাক্রিফাইস করেন, তাহলে আপনার লাক কিন্তু আপনারই হাতে। আপনি নিজের ডেস্টিনি করবেন, সৌভাগ্য আপনি নিজের জন্য নিজে নিয়ে আসবেন, ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে 2 অফ সোর্ডস। কিছু মানুষ আছে না যে আপনার মনের মধ্যে সবসময় উল্টোপাল্টা চিন্তা ঢুকাচ্ছে, যার ফলে আপনি সবসময় একটা ডুয়াল থিঙ্কিংয়ের মধ্যে রয়েছেন, মানে কখনো আপনি একটা প্রপার থিঙ্কিংয়ে থাকতে পারছেন না। আপনি যখনই একটা সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, দেখবেন সেই মানুষটা আপনাকে ম্যানিপুলেট করে ঘুরিয়ে দিচ্ছেন, যার ফলে আপনার মধ্যে কিন্তু একটা ডুয়াল থিঙ্কিং আসছে। তাই ইউনিভার্স বলছে নিজেকে ধরুন, নিজের মধ্যে সেলফ কন্ট্রোল আনুন, স্যাক্রিফাইস করুন এরকম মানুষদেরকে, নিজের ভয়কে স্যাক্রিফাইস করে দিন, সোহা করে দিন একদম আগুনে, নিজের বোর্ডম কাটান, মানুষের সাথে মিশুন, যাদের সাথে মিশতে বারণ করছে তাদের সাথে গিয়ে মিশুন, সে খারাপ হলেও মিশুন, আপনি চুজ করুন আপনার নিজের ডিসিশন। নিজের ভাগ্য আপনি তখনই বদলাতে পারবেন, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, দুষ্ট গরুর থেকে না শূন্য গোয়াল অনেক ভালো, কারণ যে গরুকে আপনি পালেন সেই গরু আপনাকেই লাভ মারবে না তো পরবর্তীকালে। খুব বুঝে স্টেপ ফেলুন, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের রিডিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই রিডিং থেকে অবশ্যই পজিটিভটা ক্লেম করবে, নিজের সাথে সবসময় ভালো চিন্তা রাখবে, নিজের জন্য ভালো করবে, নিজেকে ভালো রাখবে, নিজেকে প্রায়োরিটি দেবে, যেটা নিজের জন্য ঠিক সেটাই করবে। অন্যের চিন্তা করে ইমোশনাল হয়ে নিজের ক্ষতি করবেন না, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, যাতে এই রিডিং থেকে সবাই পজিটিভ রিডিংটা ক্লেম করতে পারে, ঠিক আছে? আচ্ছা, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেল বাটনটা ক্লিক করে নেবে, যাতে নতুন ভিডিও আসে তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসবো আবার একটা নতুন রিডিং নিয়ে, অবশ্যই আসবো, আবার দেখা হবে। ততক্ষণ নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, পজিটিভ রাখুন। আর কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা শুভকামনার মধ্যে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।